কি বলছো কি বাটুলদা? সেটাই তো বলছি রে, এত রকমের ঘটনার মুখোমুখি হয়েছি জীবনে, কিন্তু এমন বিস্ময়কর অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি রে। যাক, ব্যাপারটা মিটিয়ে যে তুমি সুস্থভাবে ফিরেছো এটাই অনেক। না রে, ব্যাপারটা মেটেনি। মানে? মানে মানে আর কিছুই না, পুরো ব্যাপারটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, আমি নিশ্চিত। কিভাবে বুঝলে তুমি? মিস্টার মর্গান জলদস্যুদের সাথে লড়াই করে জাহাজটাকে বাঁচালেন, অথচ তার জাহাজ সমুদ্রের গভীরে তলিয়ে গেল কিভাবে? মিস্টার মর্গান ক্যাপ্টেন বক্সির উপর ভীষণ রেগেছিলেন, অথচ ক্যাপ্টেন বক্সি মর্গানকে উদ্ধার করতে আমাকে পাঠালেন। তাছাড়া ক্যাপ্টেন বক্সি বলেছিলেন মর্গান জলদস্যুদের হাতে বন্দী, অথচ জলদস্যুদের চিহ্ন মাত্র খুঁজে পেলাম না। সুসানো দ্বীপে মর্গান একা কেন? উনি ফিরে এলেন না কেন? কি ছিল তার উদ্দেশ্য? স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মিস্টার বাটুল, সত্যি আপনি গ্রেট। প্লিজ আমায় ক্ষমা করবেন, প্লিজ। হঠাৎ কি হলো ক্যাপ্টেন বক্সি? ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার কাছে। আমি আপনার বন্ধু ক্যাপ্টেন মর্গানকে জীবিত উদ্ধার করতে পারলাম না। মর্গান বেঁচে থাকলে তো আপনি ওকে জীবিত উদ্ধার করতে পারবেন। হোয়াট? মানে? এসব কি বলছেন ক্যাপ্টেন বক্সি? কাম সারছে, গল্পে টুইস্ট চাইছে। ইয়েস মিস্টার বাটুল, ইয়েস। ইন দ্য ইয়ার অফ 1961 আমাদের জাহাজ প্রশান্ত মহাসাগরের ঠিক ওই জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল। মর্গান ছিল জাহাজের সেকেন্ড ক্যাপ্টেন, মানে আমার সহকারী। জাহাজ ভর্তি ছিল বাক্স বাক্স সোনা, খনি থেকে ইউরোপের একটা বন্দরে যাচ্ছিল। আমরা জলদস্যুদের সাথে লড়াই করেছিলাম, 50 জন জলদস্যুকে খতম করেছিলাম আমরা। কিন্তু ওরা ছিল দলে ভারী। শেষ পর্যন্ত বেগতিক দেখে আমি জাহাজের অন্যান্য কর্মীদের নিয়ে পালাই, আশ্রয় নেই ওই সুসানো দ্বীপে। কিন্তু মর্গান জাহাজ ছেড়ে আসেনি, সে জাহাজটাকে ফুটো করে জলদস্যুদের নিয়ে ডুবে যায় সমুদ্রের অতল গভীরে। জলদস্যুদের সাথে নিজেও তলিয়ে যায় সমুদ্রের নিচে। সোনা ভর্তি জাহাজটা থেকে যায় ওই সমুদ্রের নিচে। ও মাই গড, তার মানে 1960তেই মর্গানের মৃত্যু হয়। তাহলে আমি যে ওকে... ও ছিল মর্গানের আত্মা মিস্টার বাটুল। সমুদ্রের নিচে জাহাজ ভর্তি ওই সোনাগুলোকে এতদিন রক্ষা করেছিল আমার বন্ধু মর্গান। আমরা অনেকভাবে চেষ্টা করেছি সোনাগুলোকে উদ্ধার করবার, কিন্তু আমরা সেদিন জাহাজ ছেড়ে চলে এসেছিলাম দেখে মর্গান আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। সুসানো দ্বীপে ওর আত্মা ঘুরে বেড়ায় এই আশায় যদি কেউ ওই সোনার বাক্সগুলোকে উদ্ধার করতে আসে। স্ট্রেঞ্জ, আপনি তবে গভর্নমেন্টকে বলেননি কেন যে সোনার বাক্সগুলো সমুদ্রের নিচে এখনো আছে? মিস্টার বাটুল, সেদিন প্রাণের ভয়ে জাহাজকে ওই অবস্থায় জলদস্যুদের হাতে রেখে আমি পালিয়ে এসেছিলাম, তাই আমার শাস্তি হতো। আমি তাই কোম্পানিকে রিপোর্টে লিখেছিলাম জলদস্যুরা সোনা নিয়ে জাহাজটাকে ডুবিয়ে দিয়েছে, আর আমরা প্রাণ ভয়ে কোন রকমে পালিয়ে এসেছি। শুধু মর্গান জলদস্যুদের হাতে মারা পড়েছে। এবার বুঝলাম নৌবাহিনী কেন এতদিন ওই ডুবন্ত জাহাজটার খোঁজ পায়নি। আর এটাও বোঝা গেল আপনি কেন চ্যালেঞ্জ করার অ্যাক্টিং করে বাটুল্লাকে এই কাজে পাঠিয়েছিলেন। ইয়েস, লাড্ডুর ব্যাপারটায় আমার তোমাদের উপর রাগও ছিল, আবার মিস্টার বাটুলের উপর বিশ্বাসও ছিল যে একমাত্র উনি পারবেন মর্গানের আত্মাকে শান্তি দিতে। বন্ধুর শেষ ইচ্ছেটা পূরণ করতে পেরে আপনি খুশি তো ক্যাপ্টেন বক্সি?
একদম মিস্টার বাটুল, হা হা। আজকে আমি খুব খুশি, হা হা। আর এই আনন্দে সবাইকে আমি পেট পুড়ে লাড্ডু খাওয়াতে চাই, হা 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 হা। যাক, যার শেষ ভালো তার সব ভালো, কি তাই না? হা 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 হা।